প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের পার্থক্যটা। আচ্ছা, এইবার আমরা একেবারে চলে যাব এই প্রোক্যারিওটিক কোষের যে ডিটেলস, সেই ডিটেলস পড়বো। এই সাবজেক্ট ভালো বুঝতে হবে, এই সাবজেক্টের ভিতরে ঢুকে যেতে হবে, তাই তো? ওই মিনমিন করে বায়োলজি করলে জীববিদ্যা পড়া হবে না, তাই তো? এর ভেতরে সাবজেক্টটাকে ভেতরে গিয়ে ডিপ স্টাডি করতে হবে। আচ্ছা, এবার প্রোক্যারিওটিক কোষে আমি শুনি যে অনেকের পড়ায় বই টই দেখে, হ্যাঁ, তো বই পেজ টেজ বদলায়, একবার পড়ে, তাই তো? সে নিজেই বলে যে বোটানি কত, উদ্ভিদবিদ্যা কতটা কঠিন, তো সে তো উদ্ভিদবিদ্যা তার থেকে আর কি শিখে, তাই তো? আচ্ছা, আগে যাই। আচ্ছা, হাসি মজা হবে, পড়াটাও পড়তে হবে। তো প্রথমে আসি প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ বা যাকে আমরা মেইনলি প্রোক্যারিওটিক কোষ মানে, দেখো প্রোক্যারিওটিক কোষ মানে ব্যাকটেরিয়া, মনে রাখছো, তাই তো? পাঁচটা রাজ্যের মধ্যে মনে রাখছো প্রোক্যারিওটিক কোষ মানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াই এক্সাম্পল আমরা প্রোক্যারিওটিক কোষের, ব্যাস। আচ্ছা, এবারে এই প্রোক্যারিওটিক কোষে কি কি থাকবে এক্সাম্পলে দেখি। এক্সাম্পল প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল। আচ্ছা, প্রথমে যখন বললাম এক্সাম্পল, তো এক্সাম্পল লিখি, তাই না? উদাহরণ লিখি, কি হবে উদাহরণ? ইকোলাই হবে। যতগুলো ব্যাকটেরিয়ার নাম জানো নিঃসংকোচে লিখে দাও। ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, তাই তো? রাইজোবিয়াম, তাই তো? সিউডোমোনাস। আমি একটু শুরু করলে বোর্ড ভর্তি হয়ে যাবে, তাই তো? আর আগে যাচ্ছে না। আচ্ছা, এইবার আমরা একবারে ডিটেইল স্ট্রাকচার স্টাডি করব। প্রোক্যারিওটিক কোষ এর ডিটেইল স্ট্রাকচার স্টাডি করব, কেমন স্যার? আচ্ছা, প্রোক্যারিওটিক কোষের ডিটেইল স্ট্রাকচার মনে করো এই যে সেই প্রোক্যারিওটিক কোষ,